কুসুমের জন্য আয়ুষের এই পঞ্চযোগ সাধনা থেকে শুরু করে আয়ুষের এই আকুতি মিনতি দেখে আর কোনো মতেই আয়ুষকে নিরাশ করতে না পেরে এক পর্যায়ে কুসুমকে সুস্থ করে আয়ুষের কাছে ফিরিয়ে দিল ঠাকুর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ রীতিমতো পাথরের মতন সমস্ত ব্যথা যন্ত্রণা সমস্ত কিছু সহ্য করেও যখন কিনা ঠায় দাঁড়িয়ে কুসুমের জন্য পঞ্চযোগ সাধনা করতে বসে যায় এবং সেখানে যখন কিনা রৌদ্রে পুড়ে রীতিমতো গায়ে জ্বালা ধরে যায় আয়ুষের, এবং নিশান যখন বলতে থাকে যে ভাইদা শুধুমাত্র জাদুঘরকে সুস্থ করে তোলার জন্য এতটা কষ্ট সহ্য করছে যে ভাইদা কিনা আজ অব্দি কোনোদিনও কোনো ব্রত থেকে শুরু করে কোনো কিছুর উপরেই বিশ্বাস করতো না, সেই ভাইদা কিনা আজকে এই সমস্ত যোগ করছে। আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি যে একটা মানুষকে এতটা রীতিমতো দুর্বল করে ফেলে এত কিছু তা সে একজন মানুষের জন্য করতে পারে। ভাইদা কি সত্যিই জাদুঘরকে ভালোবেসে ফেলেছে? নয়তো বা কেউ নিঃস্বার্থভাবে এতটা কী করে করতে পারে? ভাইদার রীতিমতো পায়ে জ্বালা শুরু হয়ে গিয়েছে, নিশ্চয়ই ভাইদের পা পুড়ে গিয়েছে, গা পুড়ছে, তার সত্ত্বেও ভাইদা কোনো মতেই এক বিন্দু নড়চড় করছে না। রীতিমতো ও সেই পঞ্চযোগ সাধনা করার জন্য ঠায় দাঁড়িয়েছে। হ্যাঁ ঈশ্বর, তুমি দেখো ভাইদার এই যোগ যাতে কোনো মতেই ব্যর্থ না হয়। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমার যত কষ্টই হোক না কেন ঈশ্বর, তুমি চাইলে আমার প্রাণ নিয়ে নিতে পারো, কিন্তু তার শর্ত আমি চাই যে মানুষটাকে নিঃস্বার্থভাবে সকলের জন্য এতদিন ধরে করে এসেছে সেই মানুষটাকে তুমি নতুন জীবন ফিরিয়ে দাও ঈশ্বর, তাকে তুমি প্রাণে বাঁচিয়ে দাও। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অবশেষে ঈশ্বর আয়ুষে ডাকে সাড়া দিয়ে যখন কিনা কুসুমকে সুস্থ করে তোলে এবং অনুশ্রী যখন কিনা এক পর্যায়ে আর কোনো রকম কোনো উপায় না পেয়ে কুসুমকে যখন কিনা শহরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই কুসুম সাড়া দিতে শুরু করে দেয় এবং কুসুম বলতে থাকে যে ছোটো সাহেব, ছোটো সাহেব। ঠিক সেই মুহূর্তে অনুশ্রী বলতে থাকে যে ডক্টর, এক্ষুনি আমার মনে হলো যে কুসুম সাড়া দিয়েছে, কুসুম এক্ষুনি কিছু একটা বলো না। ঠিক সেই মুহূর্তে অনু বলতে থাকে যে হ্যাঁ অনুশ্রী, তুই কথাটা খুব একটা ভুল বলিস না, আমার কেন জানি না মনে হচ্ছে যে কুসুম এক্ষুনি সাড়া দিচ্ছে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা ডক্টর বলতে থাকে যে কই দেখি, আমি একবার দেখি। ঠিক সেই মুহূর্তে ডক্টর কুসুমকে চেক আপ করা মাত্র বলতে থাকে যে হ্যাঁ সত্যি এটা একটা অলৌকিক কাণ্ড ছাড়া কোনো কিছুই না, নয়তো বা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো মতে ওনাকে সুস্থ করা সম্ভব হতো না। হয়তো বা ঈশ্বর তাকে ডাকে সাড়া দিয়েছে, তার স্বামী এত আকুতি মিনতি করেছে, সেই ডাকে হয়তো বা তার স্ত্রী নতুন জীবন ফিরে পেয়েছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অভিমন্যুকে যখন ডক্টর বলতে থাকে যে অভিমন্যু বাবু, আপনার মেয়ে আবারও আপনার কাছে ফিরে এসেছে, ওকে আর শহরে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক সেই মুহূর্তে অভিমন্যু যখন বলতে থাকে যে যা রিপু যা, শীঘ্রই গিয়ে তুই বরঞ্চ সেই মন্দিরে গিয়ে রাজা এবং ভ্যাবলাকে এখানে আনার ব্যবস্থা কর, রাজাকে গিয়ে খবর দে যে ওর স্ত্রীর জ্ঞান ফিরেছে, ওর স্ত্রী সুস্থ হয়ে উঠছে। হ্যাঁ ঈশ্বর, তুমি আমার মেয়েকে আবার আমার কাছে ফিরিয়ে দিয়েছো, আমি তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রিভু সেই মন্দিরে ছুটে গিয়ে বলতে থাকে যে পিসি, রাজা এবং ভ্যাবলাকে নিয়ে তোমরা শীঘ্রই বাড়ি ফিরে আসো, ওদিকে তো গৌরীর জ্ঞান ফিরে এসেছে। ঠিক সেই মুহূর্তেই ঈশান যখন বলতে থাকে যে সত্যি বৌদির জ্ঞান ফিরে এসেছে, রিভু আমি এক্ষুনি ভাইদাকে বলছি। ঠিক সেই মুহূর্তে ঈশান ওর ভাইদাকে বলতে যাওয়া মাত্রই আয়ুষ হঠাৎ করে মাটিতে লুটিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।